হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি। এখন বাজে কিন্তু ঠিক বেলা 12:30, আর আমি এখন কিন্তু সবে রান্নাটা বসালাম। তো জাস্ট আমি রান্না বসালাম। আর আজকে রান্না কোনো মাছ টাছ কিছু করবো না, ডিম সিদ্ধ দেবো আর ডাল করব। তো ডালটা কেমনভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পটল ভাজবো, আলু ভাজবো, এইসব কিছু। তো যে ডালটা আমি কিন্তু বানাই, এই ডালটা দিয়ে মেয়ে আমি সবাই খুব ভালোবাসি খেতে ভাত। তো এই কারণেই কিন্তু আজকে ডাল করব। কাল রাত পর্যন্ত মাটন মানে বেশি হয়েছে, গলুকে দিয়ে দিতে হয়েছে, এরকম একটা ব্যাপার। কেউ খায়নি, নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আজকে কোনো রকম আর মাছ মাংস কিছুই করবো না। গলুকে করে দেবো চিকেন সিদ্ধ, আর আমি আমি আর মেয়ে খাবো ওই ডাল ভাজা আর ডিম দিয়ে। তো চলো রান্না বসালাম, এবার বাকি কাজগুলো করবো। অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে থেকে মেয়ের কিন্তু স্কুল শুরু। কারণ তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, অনেকটা কাজ ছিল, তো তার জন্য। তো চলো এখন থেকে আমি স্টার্ট করলাম। তো সারাদিন দেখতে থাকো, আমি কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে হবে পটল ভাজা। তো পটল ভাজাটা এখানে বসিয়ে দিই। ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপর হবে আলু ভাজা। তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, একদম সব কাজ কমপ্লিট। ওপরে ঘরেও এসে গেছে, ওপরে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাব স্নানে। আর এখন বাজে 1:50। তো মেয়ের ছুটি হবে 3:10। তার আগে আমাকে স্নান টান করে রেডি হয়ে নিতে হবে, নিয়ে ওকে আনতে যেতে হবে, তারপর খাওয়া দাওয়া। তো খুব কষ্ট হচ্ছে, ঘাম হচ্ছে। একটু বসলাম পাখার তলায়, কি বলবো আর। মানে বেলা করে ঘুম থেকে উঠলে, বেলা করে কাজ শুরু করলে না, সব কিছু এরকম ঘেঁটে যায়, কোনো কিছু আর ঠিক হয় না। তো গলুকেও নামিয়ে দিলাম, গলুকে খেতেও দিলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার শুধু আমি স্নানটা করে আর মেয়েকে আনতে যাব। তো চলো আবার পরে কথা হবে। ম্যাম, প্রথম দিন স্কুলে কেমন লাগলো? দুদিন পর বল। ভালো লেগেছে। ভালো লেগেছে, ঠিক আছে। অনেকটা লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো স্নান টান করে মেয়েকে আনলাম, এই যে সবে ঢুকলাম বাড়িতে। তো এবার ও ড্রেস চেঞ্জ করবে, আমি ড্রেস চেঞ্জ করবো, করে নিয়ে খাবো। তো আসার সময় গরম চা পারলাম। কোথায় রাখলি গরম চা? গাছে, গাছটা আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, অন্য কোনো দিন দেখাবো। রাস্তার ধারে করম চা পুরো পেকে ভর্তি রাখা, পুরো একদম পেকে ভর্তি হয়ে আছে গাছে। গাছটা পুরো ভর্তি, লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, কালো হয়ে আছে, কত রকম। তো অনেকটা উঁচু, লাফিয়ে এই 4টা পারতে পেরেছি। মেয়ে খাবে ভাত খেয়ে উঠে। তো চলো, হাঁপিয়ে উঠেছি, মানে ছুটে ছুটে গেছি আর ছুটে ছুটে এসেছি। হালকা বৃষ্টিও হচ্ছে। চলো এবার ভাত খেয়ে নিই, এবার পরে কথা হবে। তো দেখো আমি এই খেতে বসে গেলাম। আজকে কিন্তু দারুণ খাওয়া, এই সেই ডালটা আর ভাজা আর ডিম সিদ্ধ। তো আমাদের মাছ মাংসর থেকে কিন্তু এই ডালটা দিয়ে খেতে খুব ভালো লাগে। মেয়েও খেতে বসেছে। তো এখন আমরা খেয়ে নিই দুজনে। তো চলো খেয়ে নিই, তারপরে উঠে পরে কথা হবে।
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েও শুয়ে পড়েছে, আমিও এবার একটু শুয়ে রেস্ট নেবো। তো আজকে বিকালের দিকে হয়তো বিকালবেলা সন্ধ্যের দিকে হয়তো একটু বেরোতে পারি, এখনও কোনো শিওর কিছু নেই। তো যাই হোক, আর এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ বিকালে যদি না বেরোই বেকার বেকার তোমাদের সঙ্গে কী আর গল্প করব। আর এই যা রান্না করলাম একবারে রাত্রে চলে যাবে। তো সন্ধ্যাবেলা আমরা একটু টিফিন খাওয়া হবে, কিনতে যাওয়া হবে, যার জন্য বলেছিলাম যদি আমি যাই তো তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব, আর নাহলে আজকে এত পর্যন্ত। তো চলো, সারাদিন তো আমি যা যা করলাম একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বেশি কিছু করতে পারলাম না, কারণ বেশি কিছু কাজ করিনি। তো ঠাকুমা কাজে আসছে। তো চলো, আজকে এত পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, ভালো লাগলে একটা সবাই লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা।